আধুনিক বিশ্বে প্লাস্টিক ব্যবস্থাপনা মাথা ব্যথার বড় কারণ। উন্নত দেশগুলোতে প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে নানা চিন্তাশীল উপায়ে। আবার অনেক দেশে প্লাস্টিক পুনর্ব্যবহারের জন্য গ্রহণ করা হচ্ছে নানা উদ্যোগ। তবে বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট কোনো কার্যকরী উপায় নেই, যার ফলে অধিকাংশ প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করা যাচ্ছে না। এসব সমস্যাই সামনে রেখে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক আয়োজিত উদ্ভাবনী মেলায় একটি সমাধান নিয়ে হাজির হয়েছে স্ক্র্যাপ ভেঞ্চার। শুধুমাত্র একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি গ্রাহকের বাসায় গিয়ে গ্রাহকের সুবিধামতো সময়ে সংগ্রহ করবে প্লাস্টিক বর্জ্য। আপনার যদি বাসায় 10 কেজি স্ক্র্যাপ থাকে, সেটা বিক্রি করার জন্য কিন্তু আপনার হকারের উপর নির্ভর করতে হয়। সেই ক্ষেত্রে হকার কিন্তু কখন আসবে বা কখন যাবে সেটা সম্পর্কে কিন্তু আপনার কখনোই আইডিয়া থাকে না। বাট এইটাতেই কিন্তু আমরা একটা ইনোভেশন নিয়ে আসছি, যেটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ এবং অ্যাপ্লিকেশন দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে, যেটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে বাসায় বসে বসে কিন্তু আপনাদের যে স্ক্র্যাপগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি করতে পারতেছেন। এবং আমরা একটা রিসার্চ করছি যে হকাররা কিন্তু কখনোই সঠিক প্রাইস দেয় না, তারা কিন্তু তাদের ইচ্ছা মতো প্রাইসটা দেয়। সেটাও কিন্তু আমরা এনশিওর করতেছি যাতে ইউজার বা ভোক্তারা কিন্তু সঠিক প্রাইসটা পায়। ডোর টু ডোর সেবার পাশাপাশি পুরো শহর জুড়ে থাকবে প্লাস্টিক বোতল ভ্যান্ডিং মেশিন, যাতে বোতলের বিনিময়ে মিলবে টাকা। এই মেশিনগুলো কিন্তু আমরা নিজের দেশে প্রডিউস করব এবং আমাদের এই প্রডিউস গুডসগুলো কিন্তু ইউজাররা খুব ইজিলি ইউজ করতে পারবে। আজকে আমরা মেলাতে কিন্তু এটা অলরেডি একটা টেস্ট কিন্তু করতে পারছি। আজকে আমরা প্রোটোটাইপ ভার্সন নিয়ে এসেছি। প্রত্যেক বোতলে কিন্তু একটা টাকা পাচ্ছে, যেটা কিন্তু তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি রিসিভ করতে পারছে। এটা কিন্তু একটা হিউজ পরিমাণ একটা পসিবিলিটি ক্রিয়েট করে, যেহেতু আমাদের দেশে সবার কিন্তু একটা অনীহা সৃষ্টি হয় যে প্লাস্টিক রিসাইকেল করবে, তাতে তাদের বেনিফিটটা কি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এমন সমাধান কমিয়ে দিতে পারে প্লাস্টিক দূষণ। তামজিদ আহমেদ, স্টার নিউজ।